রান্না করছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে এটার উদ্দেশ্য আপনাদের কি, কারণ ওখানে আমি দেখে পোশাকে আচরণে বুঝতে পারছিলাম যে এটা কোনো রিলিজিয়াস কোনো কারবার হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম একজনকে দেখে বুঝতে পারছিলাম উনি মুসলিম, যে রান্না করছিল উনি হয়তো বা হিন্দু। এটা বলবার কারণ হচ্ছে যে ওটা খুব একটা কালচারাল জায়গা আমি ওখানে ফিল করেছি। তো জিজ্ঞেস করবার পরে ওরা বলেছিল যে আমরা গ্রামে প্রত্যেক মাসেই বটতলায় সিন্নিটা করি যেন আমাদের বালা মুসিবত দূর হয়ে যায়। এক্স্যাক্টলি ওই মোমেন্টে আমার মনে হয়েছে বালা মুসিবত তো আপনাদের নাই, বালা মুসিবত তো গ্রামে একেবারেই নাই, আপনারা তো সুখেই থাকেন। বালা মুসিবত সবচেয়ে বেশি আমাদের শহরে। এক্স্যাক্টলি 1 বছর ধরে আমি ভাবছি আমি একটা সিন্নি করব, এবং ঢাকা শহরে আমি এই বালা মুসিবত দূর করবার একটা ছোট্ট এমনি ইচ্ছা আর কি। এটা তো একটা মিথ, ডেফিনেটলি এটা তো আমরা কেউ কোনো কিছু দূর করে ফেলতে পারবো না। এই মিথিক্যাল জায়গাটাকে আমি আসলে শহরে আনতে চেয়েছি। তো ওদের আইডিয়াটা যে সবার কন্ট্রিবিউশনে একটা রান্নাবান্নাটা হয়, এটা এরকম না যে গ্রামের চেয়ারম্যান আছে ও স্পন্সর করে দিল তোমরা সবাই খাও, সেগুলো কিন্তু ঢাকা শহরেও হয়। ওটার আইডিয়াটা হচ্ছে কেউ তার গরুর দুধ দেবে, কেউ তার গাছের নারিকেল দেবে, কেউ গুড় দেবে, এইভাবে হয়, সো দ্যাট সবাই জানে যে এটা একটা কালেকটিভ আয়োজনে হচ্ছে। এবং ওই আয়োজনটা প্লাস হচ্ছে এই যে এনার্জিটা সবাই যখন একসাথে মিলে করে, ওদের আইডিয়াটা হচ্ছে এনার্জির কারণে তখন তারা ভালো ফিল করে এবং ওই এনার্জি থেকে তাদের আসলে বালা মুসিবত দূর হবে। তো আমার এই সিন্নিটাও ভেরি ফর্চুনেটলি কিন্তু আপনাদের জন্য হয়েছে। এখানে আমি আসলে বলবো যে আমার ইচ্ছা আর আমার খুবই অল্প কিছু পয়সা ছাড়া সমস্ত পয়সা, মোম জ্বলছে, আগরবাতি জ্বলছে, ধূপ জ্বলছে, ভেনু বলেন, আমার ওখানের ময়দা বলেন, চিনি বলেন, সিন্নি সব কিন্তু আপনাদের দেয়া। সো আমার কাছে কিন্তু এইটা আমার সবচাইতে প্রশান্তির জায়গা। আমরা জানি আমরা দাওয়াত করি, মানুষ এসে খায়, তখন আমরা আমাদের জায়গাটাকে দেখাই, যে আমাদের জায়গাটাকে দেখাই, আমি খুব পজিটিভলি বলছি, যে আমরা আমাদের কাছের মানুষকে বলি কোন মানুষটা আসলে আমরা কিভাবে খাওয়াবো সেটা করি। আবার অপরদিকে যখন কোনো ডিজাস্টার হয় দেশে, তখন কিন্তু আমরাও ঝাঁপিয়ে পড়ি। কিন্তু এটার মাঝামাঝি কিন্তু আরেকটা ব্রিজিং মিসিং, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ কখনো ভাবতে পারি না। আপনি ভাবতে পারেন ফায়েজাকে কেন আমি 10 কেজি চাল পাঠাবো, আই আন্ডারস্ট্যান্ড দ্য হোল আইডিয়া, যেটা আমি আপনাদের কাছে চাইতে পারি না। কিন্তু আমি কিন্তু সিন্নির জন্য না চাওয়ার আগে আমার কাছে অসংখ্য ইনবক্স, কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। আমি বলেছি 500 টাকা থেকে শুরু করে 1 কেজি সয়াবিন থেকে শুরু করে 2 কেজি চিনি আমি সব নিচ্ছি, এবং সেটা থেকে আমি আয়োজন করবো 150 মানুষের, তারপর যেটা বাকিটা লাগে সেটা আমি দিব। এক্স্যাক্টলি এইভাবেই কিন্তু সিন্নিটা হয়েছে। তো আমি আসলে বলবো যে এই আয়োজন আজকে আপনারা সবাই করেছেন, আমি শুধু হয়তো বা আছি এখানে। আইডিয়াটার এখনও মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কালেকটিভ, আমরা একসাথে হয়ে আসলে কেন আমরা এনার্জি, আমাদের ভালো এনার্জিটাকে আমরা কখনো শেয়ার করি কিনা। আমরা সব জায়গায় এত কনসিয়াস, এত সচেতন থাকি, এত সচেতন না, আমাদেরকে এত সচেতনতা অনেক বেশি আমাদেরকে ক্লান্ত করে, অ্যাটলিস্ট আমাকে করে। কারণ আমরা আসলে অনেক বলি, আমরা হিলিংয়ের কথা বলি, আমরা এখন অনেক ধরনের হিলিং প্রজেক্ট হচ্ছে, হিলিংয়ের অনেক ধরনের কায়দা কানুন হচ্ছে, কিন্তু আমরা দেখবেন ওটা করেও আমরা ক্লান্ত। আমরা ইয়োগা করে আমরা আসলে নর্থ এন্ডে যে কফি খাই, বিকজ আমরা আসলে হিল করি না। সো এখানেও আমি আপনাদেরকে হিল করবো, আমি হিলড হচ্ছি আমি বলছি না, কিন্তু আমার মনে হয় একটু গতিহীন হওয়া খুব প্রয়োজন, যে সব জায়গায় সব চলছে ব্যাক টু ব্যাক, আমরা ভীষণ অস্থির, তারপর কি হবে, তারপর করব, তারপর ইয়োগা, তারপরে কফি, তারপরে ঘুম আসে না, তারপর সকাল থেকে এই যে আমরা চলছি। আমার কাছে খুব দুঃখ লাগে যে আমার জন্ম কেন 1940 সালে হয়নি, যখন জীবনটা অনেক গতিহীন ছিল, অনেক সাদা কালো ছিল। সেটা আমার একদম সর্বোচ্চ দুঃখের জায়গা। তো যাই হোক, আজকে কোনো দুঃখ বলার কথা না, কিন্তু বলে ফেললাম। আমার সিন্নির উদ্দেশ্যটা আই এম শিওর যে আমি আপনাদেরকে একটু কথা হলেও বোঝাতে পেরেছি। আর আজকের আয়োজন নিয়ে অনেকে প্রশ্ন করছিলেন যে আজকে আসলে হবেটা কি। আজকে আসলে আর কিছুই হবে না। আজকে আপনারা এসছেন, এখানে একটু অ্যাম্বিয়েন্স, একটা মিউজিক বাজবে। আমার সিন্নির ভেতরে যেটা আমাদের একদম ট্র্যাডিশনাল সিলেটের তুষা সিন্নি বলে, এটা কমপ্লিটলি ভিগান। এখানে আমি লাল আটা, আখের গুড়, বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করে তুষা সিন্নিটা রান্না করেছি। আর হচ্ছে দুইভাবে বলে খিচুড়িটাকে, কেউ ঢিলা খিচুড়ি বলে, কেউ ল্যাটকা খিচুড়ি বলে। সেটা ভাওয়াল দীঘা চালের খিচুড়ি, সবজি দিয়ে করা হয়েছে। তো আমার এখানে আমি নিজে আপনাদেরকে হাতে নিয়ে খাওয়াবো, এটাই আসলে, এর বাইরে এখানে আর কিছুই হবে না। এটাতে অনেকের মনে হতে পারে আর কী বা হলো, কিন্তু কিছুই না হোক, আমাদের একটা ফুলমুন কেন আমরা বেছে নিয়েছি, কারণ গ্রামে যখন জিজ্ঞেস করেছি
যে তারা সিন্নি কখন করে, তারা সবসময় ফুল মুন বেছে নেয়, সেটা কোনো পজিটিভিটি থাকতে পারে, ওদের অনেক অনেক রকমের গল্প ওরা করেছে। তো আমি ধরে নিয়েছি যে আমি জানি না আমাদের এত বিল্ডিংয়ের কারণে আমরা ফুল মুন হয়তো বা দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে আসলে একটা পূর্ণিমার রাত। সো আমরা এই সবাই মিলে খাবারটা খাবো। আমাদের এখানে একটা ছোট্ট একটা আয়োজন করেছি এখন, সেটা হচ্ছে যে আমরা খুব পিউরিফিকেশনের জায়গায়, আমরা খুব রিয়েল জায়গা বা ফিজিক্যালি বা খুব মনস্তাত্ত্বিক জায়গায় আমরা যেতে পারি না পারি, ওই আইডিয়াগুলো নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আপনারা জানেন কিনা জানি না, আমার কপালে অল্প একটু কাঁচা হলুদ দেয়া আছে। তো আমি আমাদের এখানে আমার অনেকগুলো ভলেন্টিয়ার যারা কাজ করেছে, আমার সব ছোট্ট দুর্দান্ত ভাই বোন, ওরা কিন্তু হোল হার্টেডলি ভলেন্টিয়ার করেছে। আমি একবার ভাবছিলাম যে ভলেন্টিয়ারদের জন্য একটা কলসি রাখবো, যে ওদেরকে টিপ করে যান, বিকজ ওরা এমন এক্সাইটমেন্টে, ওরা অনেকে এখন পর্যন্ত বুঝতে পারছিল না ফায়েজা আপু কী হবে, বাট দে আর সুপার এক্সাইটেড। সো একজন আমার পাশেই দাঁড়িয়ে আছে, তাসিন, এরকম ওরা আছে এখানে। আমি বলবো যে আপনাদের কারো বিশেষ অসুবিধা না হলে, কাঁচা হলুদ কিন্তু একটা মানুষকে আপনার আউটার ফিজিক্যাল বডি যেমন পিউরিফিকেশন করে, কাঁচা হলুদ খেলেও ইনার একটা হিলিং হয়। সো আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করছি, সবার কপালে হাতে একটু করে কাঁচা হলুদ আপনাদের সবাইকে ওরা লাগিয়ে দিবে। তারপর বাকিটা খাওয়া দাওয়া। আমাদের এখানে একজন আর্টিস্ট আসবে, ও মেডিটেট করবে, ও হয়তো আপনাদেরকে একটু ফুল দিয়ে বরণ করবে। আমার মনে হয় আমি সব বলেছি তো না? অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।